হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলবো। তো পারলে পরে কথাটা একটু ধৈর্য ধরে শুনুন। তো কথাটা হলো, আমাদের দেশে নারীরা কোথাও সুস্থ নেই। কেন সুস্থ নেই তোমাদেরকে আমি সেটাই বলবো। এই যে এখানে যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছ না, এই ছেলেটার বয়স 14 বছর, বাড়ি বাংলাদেশের রংপুরে। এই ছেলেটা একটা 18 মাসের শিশুকে তার বাড়ি থেকে গান শোনানোর নাম করে তাকে তার বাড়িতে মানে গঙ্গাচড়ায়, মানে তার বাড়ি হচ্ছে গঙ্গাচড়ার পাশে, সেখানে নিয়ে গিয়ে বাচ্চাটাকে ধর্ষণ করে। তো এবার তোমরাই বলো, এই 14 বছরের বাচ্চাটা কিছুই কিন্তু বোঝে না, কিন্তু তাও দেখো, সে একটা ছোট্ট মানে 18 মাসের শিশু, সেই শিশুটা এখনো কিছুই বোঝে না, কিছুই জানে না। মানে শিশুরা কেবল পৃথিবীর আলো দেখেছে। সেই শিশুটা কি জানতো তার সাথে এরকম হবে? নিশ্চয়ই সেই শিশুটা জানতো না। কিন্তু ভগবানের কি পরিহাস দেখো, মানে সেই শিশুটাকেও একমাত্র ছাড়লো না। তো আমি একটা কথাই বলবো, যে 14 বছরই হোক বা 12 বছরই হোক বা 18 বছরই হোক, এই ধরনের জঘন্য কাজ করার জন্যে তার ফাঁসি হওয়া উচিত। দেখো, ছোট বাচ্চাদের নিশ্চয়ই মানে 18 বছরের নিচে কাউকে ফাঁসি দেওয়া হয় না, কিন্তু ফাঁসি না দেওয়া হলেও এরকম কাজ যাতে কোনো ছেলে না করে, সেই কঠোর ব্যবস্থা, মানে আমাদের আইন তো কোনো কঠোর ব্যবস্থা নিতেই পারছে না। কি হচ্ছে, তারা কয়েক বছর কয়েক মাস জেল খেটে ঠিক বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই যে এই বাচ্চাটা এরকম কাজ করলো জঘন্য, এই কাজটা করার মানে কি তোমরা বলতে পারো? তো আমি এই কথাটাই বলবো যে নারীদেরকে সুরক্ষার জন্যে মানে কোনো আইন বা আমাদের দেশের কোনো কিছুই সেটা করতে পারে না। মানে নারীদের সুরক্ষা নারীদেরকেই নিতে হয়। নারীদের একটা কথাই বলবো, নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো। ও ধন্যবাদ সবাইকে।